আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কালামিল মাজিদ বিহুসনি বায়ানিল ওয়াজিজ। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা। আল্লাহ বলছেন, আল্লাহকে সত্যিকারে ভয় করে তারাই যারা উলামা। তোমরা আলেম পরীক্ষার্থী, আমরা চাই আমাদের মার্কাজ থেকে যারা বের হবে আলেম হিসাবে, তারা প্রত্যেকে এরকম আলেম হোক, সংস্কার ধর্মী আলেম, সংস্কারক আলেম, সমাজ পরিচ্ছন্নকারী আলেম হিসাবে তারা তৈরি হোক, গড়ে উঠুক। তারপর রাজি আসো গিয়েছে এর উপরে, ওলামা না দোয়াত না বইয়ের উপরে। খলিফা সুলাইমান বিন মালিকের সামনে তৎকালীন সময়ের শেখুল মদিনা, বিখ্যাত আলেম, তার যেটা কথোপকথন হয়েছিল সেটা আমি গত জুমায় বলেছিলাম। তারা জিজ্ঞেস করা হচ্ছে, কায়ফাল কুদুম আলাল্লাহ, আপনি তো শেখুল মদিনা, আপনার দৃষ্টিতে আমার অবস্থান আল্লাহর কাছে কেমন হবে? আমি আল্লাহর কাছে কীভাবে যাব? তিনি জবাব দিচ্ছেন যে যেভাবে অনুপস্থিত ব্যক্তি বাড়িতে আসলে বাড়ির লোকেরা উৎফুল্ল হয়, খুশি হয় না? বহুদিন তুমি ঢাকা ছিলে, হঠাৎ বাড়ি আসলে সবাই যেন আনন্দিত হয়। তো আপনি যখন আল্লাহর সামনে যাবেন, যদি আপনি সৎ কর্মশীল হন, মহসেন হন, তাহলে আল্লাহর কাছে গিয়ে আপনি ঠিক অনুরূপ খুশি হবেন যে আমি আমার মনিবের কাছে হাজির হয়েছি। তোমার প্রশ্ন হচ্ছে যে আমার অবস্থানটা কি, আপনি কি মনে করেন? আমি কি আল্লাহর কাছে মুক্তি পাবো? আমি তো খলিফা, রাজনীতি করি। তুমি জবাব দিচ্ছেন, আপনি আল্লাহর কাছে এটা পেশ করুন। আল্লাহ বলছেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। যদি আপনি আবরারদের অন্তর্ভুক্ত হতে পারেন, তাহলে আপনি নিয়ামতপূর্ণ জান্নাতে থাকবেন। আর যদি ফুজ্জারদের অন্তর্ভুক্ত হয়ে যান, তাহলে জাহান্নামে যাবেন। আপনি নিজেকে পেশ করুন। তারা প্রশ্ন করছে, আপনি শায়খুল মদিনা, আপনি এসেছেন, আপনার সম্মান আছে, আপনাকে আমি কিছু পুরস্কৃত করতে চাই, বলুন আপনাকে আমি কী পুরস্কার দেব? তুমি জবাব দিচ্ছেন, আপনার চাইতে শক্তিধর যিনি, আমি তার কাছেই আমার পুরস্কার কামনা করি। তিনি কে? তিনি আল্লাহ। তিনি বলে দিয়েছেন, না না কসম না মাইশাত আহম, আমরা আহম একসমুনা মাইশাত আহম, তারা কি রুজি বন্টন করতে চায়? অথচ আমি তো রুজি বন্টন করে দিয়ে দিছি, অথচ আমার তকদিরে যা আছে তাই পাবোই, আপনার দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই যে কথাগুলো একদম তৎকালীন সময় দুর্দণ্ড পড়তে একদম খলিফার সামনে বলার মতো আলেম ছিলেন বলে উনি শায়খুল মদিনা হয়ে বরিত হয়েছেন, সম্মানিত হয়েছেন। আজ আমরা তাকে স্মরণ করছি। আলেম তো আরও বহু ছিল। আমরা চাই আমাদের মার্কাজ থেকে যারা বের হবে আলেম হিসাবে, তারা প্রত্যেকে এরকম আলেম হোক, সংস্কার ধর্মী আলেম, সংস্কারক আলেম, সমাজ পরিচ্ছন্নকারী আলেম হিসাবে তারা তৈরি হোক, গড়ে উঠুক। তারপর রাজি আসো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। পরীক্ষার সময় ইন্দাল ইমতিহান ইকরাম রিজাল আও ইউহান, পরীক্ষার সময় মানুষ সম্মানিত হয় অথবা অসম্মানিত হয়। এই জন্য সবসময় পরীক্ষা মানে একটা বুক ধড়ফড় করার ব্যাপার। পরীক্ষা মানেই ভয়, স্বাভাবিক। গত পরশু দিন একটা ছেলে এসে দোয়া চেয়ে গেল, পিএইচডি পরীক্ষা, তার আজকে বোধহয় পরীক্ষা ছিল। স্যার দোয়া করবেন। আরে বাবা, তোমার তো পিএইচডি হয়ে গেছে, চিন্তার কারণ নেই, কিন্তু ওই যে ভয়, যদি না হয়, যদি এই যদি কথাটা যদি না থাকতো, তাহলে মানুষ বোধহয় কিছু করতে পারতো না। যদি কিন্তু সাংঘাতিক দুটি ভাষা। পরীক্ষা তোমরা আশা করি ভালো করবে, পরীক্ষা যেন কোনো ক্ষতি না হয়, কোনো রকম অন্যায় রাস্তা তলাশ করবে না। এটা মার্কাজের বহুদিনের সুনাম,
মার্কাজ ছেলেদেরকে সব কেন্দ্রের যারা পরিচালক থাকেন তারা সম্মান করে, তাদের সামনে বই খুলে দিলে তারা বই দেখে না। অন্য অন্য টিচাররা সেগুলি করার চেষ্টা করে। এরকম রেকর্ড আমাদের সামনে আছে যে একেবারে বই খুলে পড়ে কিন্তু বলে না। গার্ড যদি কিছু না বলে তো কে ঠেকায়? পুলিশ যদি কিছু না বলে তো চোর কি আর বসে থাকবে? তো তোমাদের মধ্যে যেন এই মানসিকতা না আসে। আলেমরা সত্যিকার অর্থে আল্লাহর আলেম, এই শব্দটা আল্লাহ পাক নিজেই বলেছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর আফলা তাতাফাক্কারুন হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুন ওয়াল লাযিনা লা ইয়ালামুন। অর্থাৎ আলেমরা এবং অন্যরা এক নয়, অন্ধ এবং চক্ষুষ্মান যেমন এক নয়, আলেম এবং অন্যরা ঠিক তেমনি এক নয়। আলেমের পদমর্যাদা যাওয়া মানে একটা বিরাট ব্যাপার। আমরা দোয়া করি আল্লাহ পাক তোমাদেরকে সত্যিকার অর্থে আল্লাহ ভীরু আলেম হিসেবে, মুত্তাকি আলেম হিসেবে, সংস্কারক আলেম হিসেবে কবুল করে নিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়্যাকুম ওয়া ইয়্যাকুম বিযাকিল হাকীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিযাকিল হাকীম রাযুকুল্লাহ তাআলা ওয়া আলা ওয়া আযওয়াজিল্লাতুম আকবার। আমাদের মার্কাজের সঙ্গে সঙ্গে যারা সারা দেশে পরীক্ষায় অংশগ্রহণ করছে, আমরা তাদের জন্য দোয়া করছি। আল্লাহ পাক তাদেরকেও সত্যিকার অর্থে আলেম বা আমল করার তৌফিক দান করুন, এবং পরীক্ষায় যারা যারা সবাই উত্তীর্ণ হয়ে তার বাবা মার মুখ উজ্জ্বল করেন, তার প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করেন, দেশ ও সমাজের মুখ উজ্জ্বল করেন। আর সবার জন্য সে দোয়া করছে আল্লাহর কাছে। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।